নমস্কার, শুভ দুপুর। কোচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বিপাশা। তো আজকে কিন্তু ভিডিওটা আমি একদম সকালবেলা থেকে শুরু করিনি। ভিডিওটা শুরু করেছি এই দুপুর 2টো থেকে। তো খাবার বসে মানে দুপুরবেলা খেতে বসে কিন্তু মনে মনে ভেবে নিয়েছিলাম যে আমি খাওয়া দাওয়া করার পর এই আলমারিটা মুছবো, যেহেতু মেয়েও ঘুমে আর বাড়িতে কেউ নেই। আর রান্না বান্না তো আমি সকালবেলায় সব করে রেখেছি, তো শুধু শুধু বসে থাকবো। আর আলমারিটা অনেক দিন থেকে মোছা হয় না। আর কয়েকটা বাসন সেদিনকে বের করেছিলাম, দিদিরা যেদিনকে আসছিল, মানে কয়েকটা থালা বাটি, সেগুলোও রাখা হয় নাই। তো এই যে আলসেমির কারণ, আজ রাখবো কাল রাখবো করে কিন্তু রাখাই হয়নি। এই বাসনপত্রগুলো মানে এই যে থালাবাটিগুলো, এগুলো কিন্তু আমার বিয়ের, মানে বিয়েতে সোনা দানা পেলে মানে পাওয়ার পর আমি যা খুশি হয় নাই। এই মানে এই যে থালাবাটি সিরামিকের যে সেটগুলো, এগুলো পাওয়ার পর না আমি বেশি খুশি হয়েছিলাম। কি জানি না, কিন্তু মানে এগুলোর প্রতি না একটা আলাদা ভালোবাসা। আমি মেলাতে গেলেও আমার নিজের জিনিস না কিনলেও আমি ঘর সাজানো বা রান্নাঘরের জিনিস কিনতে ভীষণ ভালোবাসি। যদিও এখনও রান্নাঘরটা আমাদের ঠিক হয়নি, আর তার জন্য এগুলো রান্নাঘরে রাখি না, সব আলমারিতেই গুছিয়ে রাখি। শুধু আমিই না, প্রত্যেকটা মেয়ে বউদের আমার মনে হয় এগুলোর প্রতি একটা আলাদা ভালোবাসা আছে। মেয়েদের বলবো না, তারা হয়তো বিয়ের আগে এগুলোর ঠিক মতো বুঝবে না, কিন্তু বিয়ের পরেই বোঝা যায়। তো এই দেখো সুন্দরভাবে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। উপর থাকে শুধু আমি বাটি রেখেছি, মানে বাটির সেটে আমি কিনে মানে শুধু সব কিছু তো আর বিয়ের না, বিয়ের পরেও আমি এই 4 বছরে অনেক কিনেছি। মানে বাটির সেটে আমি 14-15 রকমের বাটির সেট রেখেছি। আর থালা বাসন যেগুলো আছে সবগুলো কিন্তু সাদা, মানে প্রায় সবগুলো সাদা। তার জন্য হালকা হালকা না ধুলো জমে গেছে। তো এগুলো ভালো করে মুছে আমি রেখে দিয়েছিলাম। আর থালাগুলো সব নিচে রেখেছি, থালা আর হটপট টাইপের জিনিসগুলো। এদিকে কিন্তু মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে। তো মেয়ে ঘুম থেকে উঠে পড়ার পর ওকে আগে খাইয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পর মানে খাওয়ার সময় ও যুদ্ধ করে, ও রোজ, বাচ্চাদের এগুলো রোজই হয়। মেয়ের ড্রেসটাও চেঞ্জ করে দিলাম। আর এদিকে যেহেতু বাড়িতে কেউ নাই, তাই দরজা বন্ধ করে মেয়েকে ঘরেই রাখছিলাম। নাহলে বারবার ও বাইরে যাচ্ছিল, আর আমি একা একা বাইরে কি করব, তার জন্য ঘরেই রাখছিলাম। তো ওর সঙ্গে আমিও একটু খেললাম, না হলে ও খেলবে না একাই একাই। তো খেলার সঙ্গে সঙ্গে ও যে আইসক্রিম বানানোর যে কৌটোগুলো হয় না, ও ওগুলো ওখানে রেখেছে, মানে ওগুলো দিয়েই খেলে আর কি, ওগুলো ওর খেলনা। তো আমি 2-1বার নেওয়ার চেষ্টা করছি, ও দিবে না। তো আমি খেলার ছলে কিন্তু আমি আইসক্রিমের কৌটোগুলো নিয়ে রেখেছিলাম। তো বিকেলবেলা গেছিলাম একটু রাস্তা হাঁটতে। তো রাস্তা গিয়ে আবার ওইদিকে গেছিলাম দোকানে গেছিলাম একটা কাকিমার সঙ্গে। যেহেতু দোকানে গেছিলামই, তো 2টো ম্যাগি নিলাম। মেয়েকে কিন্তু এখনও পর্যন্ত আমার মেয়েকে এখনও খাওয়াই নাই। তো আজকে ফার্স্ট টাইম আনলাম, জানি না খাবে কি না। তো এদিকে দেখো সন্ধেবেলা বাবা নিয়ে এসেছে বাজার, চিকেন নিয়ে আসছে। তো এদিকে বাবা ওইদিকে বসে বসে চিকেনগুলো কাটছে, যেহেতু অনেকগুলো নিয়ে আসছে তার জন্য ওই পাশেগুলো রাখছে। আবার মুরগির ঠ্যাংও নিয়ে আসছে। তো এদিকে মা, মানে আমার শাশুড়ি মা